বছর বছর ধরে খুঁজেছে মন সেই চেনা ঠিকানা, প্রিয় সংগঠন। বছর বছর ধরে খুঁজেছে মন সেই চেনা ঠিকানা, প্রিয় সংগঠন। শহীদেরা সাজালো আমাদের সংসার, জান্নাত কিনে নিল বিলায় জীবন তার। শহীদেরা সাজালো আমাদের সংসার, জান্নাত কিনে নিল বিলায় জীবন তার। এখানেই হওয়া যায় আল্লাহর অতি প্রিয়জন। বছর বছর ধরে খুঁজেছে মন সেই চেনা ঠিকানা, প্রিয় সংগঠন। হামজা খালিদ ওয়ালিদ আমাদের প্রেরণা, বক্ষে রয়েছে গাথা শহীদি চেতনা। হামজা খালিদ ওয়ালিদ আমাদের প্রেরণা, বক্ষে রয়েছে গাথা শহীদি চেতনা। কোরআনের এই পথে তোমাকে জানাই নিমন্ত্রণ। বছর বছর ধরে খুঁজেছে মন সেই চেনা ঠিকানা, প্রিয় সংগঠন। বছর বছর ধরে খুঁজেছে মন সেই চেনা ঠিকানা, প্রিয় সংগঠন। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চাই, সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই।
হবে সোনালি সকালে, সবুজের বুক চিরে লাল সূর্যটাই উঠবে। এসো বন্ধু বাড়াও হাত, মুছে দেই কালো রাত, বিজয়ের ফুল তবে ফুটবে। এই নিপীড়িত জনতার পাশে এসে দাঁড়াবার সাহসী মানুষ চাই, সাহসী মানুষ চাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। সোনাতলায় সুবিধা বঞ্চিতদের ঈদ সামগ্রী দিলেন প্রভাতের আলো তরুণ সংঘ। আব্দুর রাজ্জাকের ভিডিও চিত্রের প্রতিবেদনটি দেখুন। বগুড়ার সোনাতলায় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ। 16 জুন রবিবার পৌর এলাকার খানপাড়া গ্রামে সংগঠন তত্ত্বে কয়েকটি গ্রামের 130 পরিবার সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী পেঁয়াজ, আদা, রসুন, তেল, লবণ বিতরণ পূর্ব সংগঠনের চেয়ারম্যান প্রতিবাদ করতে, প্রতিরোধ করতে সাহসী মানুষ ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওমর ফারুক খান বাইতুল সহ সভাপতি রবি খান, সাধারণ সম্পাদক শহীদুল হাসান পাপ্পু, কোষাধ্যক্ষ ময়নুল হাসান নজরুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহান ইসলাম, সংগঠনের সদস্য শাহ আলম, রিমু খান, জোবায়ের হাসান খান, জুয়েল আকন্দ, আজম খান, মিঠুন খান, মিজু, রাজীব, তানজিদ খান, তিতাস, বিপুল, মিনহাজুল রানী, রোকন বিজয়, মাসুদ সরকার, শাকিল, রুহুল আমিন, হাফিজ সহ আরো অনেক। বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা জিহাদ বলেন, 2018 সালে সংগঠনটি অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে যাত্রা শুরু করে। ধারাবাহিকভাবে আমরা সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে আসছি। প্রতিটি ঈদে ঈদ আনন্দ ভাগাভাগি করে আমরা সমাজকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। সন্তানের জন্য বাঁচতে চাওয়া ক্যান্সার আক্রান্ত প্রতিবন্ধী মায়ের পাশে দাঁড়ালেন প্রভাতের আলো তরুণ সংঘ। আব্দুর রাজ্জাকের তথ্যচিত্রে প্রতিবেদনটি দেখুন। সন্তানের জন্য বাঁচার আকুতি ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী মা ইসমত আরা বেগমের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ। সোনাতলা সংবাদের প্রতিবেদনটি সংগঠনের প্রতিষ্ঠাতা তাকবীর হাসান জিহাদের নজরে আসলে তাৎক্ষণিক এ প্রতিবেদকের সাথে যোগাযোগ করেন। 16 জুন রবিবার বিকেলে উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া গ্রামে তার বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাবার তুলে দেন তার হাতে। ইসমত আরা ওই গ্রামের কৃষক জুয়েলের স্ত্রী। সহযোগিতা পেয়ে ইসমত আরা আবেগে আপ্লুত হয়ে প্রতিদকসহ সংগঠনের সকলকে প্রাণ ভরে দোয়া করেন। সোনাতলা সংবাদ দেখার পর এই যে সোনাতলা সংগঠন থেকে কিছু ছেলে আমার ছেলের বউকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। সোনাতলা সংবাদ দেখে সংবাদ প্রচারের পরে সোনাতলা সংগঠন থেকে আমার ছেলের মতো ছেলেরা এসে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে যেন আমি সুস্থ হতে পারি। আমি তাদের জন্য আমিও প্রাণ ভরে দোয়া করি যেন তারা আরও বড় হয়, আরও ভালোভাবে কাজ করতে পারে। সেটাই আমার আশীর্বাদ ওদের প্রতি।